জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। আগত মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। প্রতিটি জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিদ্যমান। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের মন্দির। তাই শাস্ত্র বলেছে, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। এবং ভগবান বললেন ভাগবতের ভিতরে, মদ ভক্তা পূজা অভ্যর্থিকা, আমার সে আমার ভক্তের পূজা অধিক। এখানে ভগবান হচ্ছেন মালিক, ভগবান হচ্ছে কর্তা, ভগবান হচ্ছেন সব কিছুর মূলাধারে। ভগবান আমাদের ইচ্ছা করলে সুখীও রাখতে পারেন, দুঃখও রাখতে পারেন। ৩৩ কোটি দেবতা, এমনকি কোনো মানুষের, এমনকি ব্রহ্মা, লক্ষ্মী, দুর্গা, তারও কোনো ক্ষমতা নয় আমাদের ভালো রাখার। কারণ দেবতারে যে যেটুকু দেন ভগবান, দেবতারা আমাদের ততটুকু দেন। এবং তাই গীতায় বলছেন, ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্রম ভোগৈশ্বর্য পোশাকতনাং তহসেতে সাম ব্যবশুদ্ধি বুদ্ধির সমাধন বিধয়তে। আজকে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, বিশেষ করে এই জড়জগতে যারা প্রতিষ্ঠিত মানি সম্মানী ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার যারা থাকেন, তারাও যোগভ্রষ্ট ঋষি। সেই ডাক্তারদের তরফ থেকে আজকে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। সেই ডাক্তারদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। এখানে ভগবান গীতায় বলছে, সুচিনাংশী মতাঙ্গে যোগভ্রষ্ট অভিজয়তে। এই পৃথিবীতে যারা ধনী জ্ঞানী মানি হয়, তারা হলে যোগভ্রষ্ট ঋষি। সুতরাং এই জগতে যারা প্রতিষ্ঠিত, তারা যোগভ্রষ্ট ঋষি। এই ঋষিরা যখন ভগবানকে ভুলে যায়, সেটা আত্মঘাতী কাজ হয়। তো সুতরাং আজকে ওনারা বলেননি, ওনারা সমাজের প্রতিষ্ঠিত স্থান থেকেও ভগবানকে ভুলে যাননি। বস্তুত এই জগৎ সংসারে কেউ কিছু সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না। এখানে বিজ্ঞানীরা আছেন, ভালো করে জানেন। এবং এমনকি রূপান্তরও করতে পারে না। যদি আমাদের মাথাটা না দেওয়া দিত, মাথা, তাহলে আমরা রূপান্তর করতাম কি করে? এই জগতের যা কিছু যদি আমরা সূক্ষ্মভাবে বিচার করি, অনন্ত কোটির বৈজ্ঞানিক একটা বালিও তৈরি করতে পারবে না। 1 মিনিট বাঁচার জন্য বাতাস তৈরি করতে পারবে না। 1 মিনিট বাঁচার জন্য জল, আকাশ, এই যে পঞ্চবুদ্ধি আজ শরীরটা তৈরি, এই আর কোটি ভাগের 1 ভাগও তৈরি করার তাদের কোনো সুযোগ নাই। তাহলে এখানে মালিক হচ্ছে ভগবান, কর্তা হচ্ছে ভগবান। উনি সব কিছু পারেন, ওনার হাতে সব রয়েছে। তাই ওনাকে যদি আমরা ভুলে না যাই, তাহলে আমরা ইহকালেও সুখ পাবো, পরকালেও সুখ পাবো, আর কেউর কাছে কিছু নাই। এজন্য এই যে সর্বত্র কাজ হচ্ছে, ভগবানেরকে স্মরণ করে ভগবানের প্রসাদ দিয়ে আজকে অনুষ্ঠানটা হচ্ছে। যারা করছেন তাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ। অনেক সৌভাগ্য না হলে এই মানসিকতা গড়ে ওঠে না। জীবের কল্যাণের জন্য যদি জীবহত্যা করা হয়, জীবহত্যা নিখিল শাস্ত্রে বলছে মহাপাপ। একটা জীবের কল্যাণের জন্যে আমি যদি একটা অনুষ্ঠান করি, সেজন্য যদি জীবহত্যা করি, সেটা তো ভালো হবে না। গীতায় কি সুন্দর বলছে, ইষ্টান ভোগানে দেবা যজ্ঞ ভাবিতা তৈ দর্তন অবস্থিস্তনে বস যজ্ঞ আসনে শান্ত মুসাতে সর্বকুলেশই ভুজান্তে তগম্পা পাশ্চাত্যে আত্মকরণান। যারা জীব হত্যা করবে তারা পাপী, তারা চোর। তাহলে জীবের কল্যাণের জন্য আমরা যদি জীব হত্যা করতে যাই, সেটা হবে পাপের কাজ, অকল্যাণের কাজ। এই বুদ্ধি সহজে আমাদের মাথার ভিতরে আসতে চায় না। মায়াগ্রস্ত জীব অহংকার অভিমান বলে যেতে চায় না। যখন জীবের মধ্যে অহংকার অভিমান থাকে, তখন জীব বুঝতেই চায় না আসল বস্তু কি। আসল বস্তু হচ্ছে ভগবান, হচ্ছে সব কিছুর মূলাধারে ভগবান রয়েছেন। আমরা অনেক সময় জানিও না, বোঝার চেষ্টা করি না। এই জগৎ সংসারে আমরা কেউ কিছু করতে পারি না, আমাদের হাতে কিছুই নাই। আমাদের মধ্যে
ভগবান 3টা গুণ দিয়ে দিয়েছেন, গুণের মাধ্যমে কাজটা হয়। সত রজ তম 3 গুণ। এই গুণ যখন ইন্দ্রের মাধ্যমে বিষয় যুক্ত হয় তখন কর্ম সংগঠিত হয়। তাই ভাগবত গীতা বলছে প্রকৃতি ক্রিয়া মানই গুণের সর্বস্ব, অহংকার বিমত্তা কর্তনি মান্যতি। কি চমৎকার কথা! এই একটা দুইটা শব্দ আমরা অনেক সময় বুঝতে চাই না, বুঝিও না। তাহলে এই প্রকৃতির মাধ্যমে কাজ হয়। এই প্রকৃতির মাধ্যমে যে কাজগুলো আমরা করব, হয়তো পাপ হবে নয়তো পুণ্য হবে। পাপও ভালো না, পুণ্যও ভালো না, দুটোই খারাপ জিনিস। পাপও বন্ধনদশায় ফেলাই দেবে, আর পুণ্য আমাকে বন্ধনদশায় ফেলাই দেবে। তাহলে কোনটা ভালো? আজকে যে কাজটা করা হচ্ছে, ভগবানে যদি যুক্ত করা হয় সেটা পাপও থাকে না, পুণ্য থাকে না। সেই সর্বোত্তম কাজটি আজকে এখানে করা হচ্ছে। কারণ ভগবান মালিক, ভগবান কর্তা। জগৎ সংসারে আমরা যা কিছু পাই, এই পুত্র কন্যা যা পাই, সে ভগবানের প্রদত্ত। কি করে ভগবানের প্রদত্ত হয়? আমরা যে ভাত খাই, এই ভাত আসে চাল থেকে, চাল আসে ধান থেকে, ধান আসে ধান গাছ থেকে, ধান গাছ থেকে মাটিতে। এই পঞ্চভূত যদি ভগবান না দিতেন, জল, বায়ু, আকাশ, বাতাস, তাহলে আমাদের গর্ভে সন্তানও আসতো না। জগৎ সংসারে আমরা যা কিছু পাই, সেই ভগবান থেকে আমরা পাই। সুতরাং সেই ভগবানকে ভুলে গিয়ে যখন নিজে কর্তা সাজি, নিজে ভোক্তা সাজি, নিজে মালিক সাজি, তখন আমরা দুঃখের সাগরে হাবুডুবু খাই। আমরা যেই হই না কেন, আমাদের মৃত্যু অনিবার্য। আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু আসবে। এবং আমরা চিরকালে যৌবন ধরে রাখতে পারি না, আমরা কিছুই ধরে রাখতে পারি না, আমাদের হাতে কিছুই নাই। কারণ আমাদের ব্যাধি আসবে, তিতাব জ্বালা আসবে। পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক যদি একত্রিত হয়, এমন কোনো গ্যারান্টি দিতে পারবে না যে তোমার বাসে পড়ে তোমার আত্মহত্যা হবে না, তুমি মরবে না, বজ্রপাত হয়ে তোমার মরণ হবে না। এমন কোনো গ্যারান্টি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একত্রিত হলে দিতে পারে না। তাহলে এই সমস্ত বিষয়গুলো ভগবানের কাছে আছে। ভগবান হলে সর্বময় কর্তা, উনি সব জায়গায় আছেন, উনি সব দেখেন, আর উনি সব কিছুর মালিক, উনি ভোক্তা। ওনাকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে ইহজগতে আমরা খুশি হব এবং মৃত্যুর পরে আমরা খুশি হব। তাই আজকে সেই সর্বোত্তম কাজটি হচ্ছে। গীতার মধ্যে কি চমৎকার কথা বলছেন। আমরা যদি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি অথবা বোঝার চেষ্টা করি, আমরা ধন্য হব। আর যার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি করা হচ্ছে, সেই ব্যক্তিও খুশি হবেন। এখানে দেখেন, গীতায় বলছেন, যুক্ত কর্মফলান ত্যাক্তা শান্তি নাক্তি অদষ্টিকাম অযুক্ত কাম কারণ ফলশক্তি নিবদ্ধতে। আমরা এই জগৎ সংসারে যা কিছু যদি ভগবানে যুক্ত না করি, তাহলে বিচ্ছিন্ন ঝরা পাতার মতো। এখানে অনেক বিজ্ঞানীরা আছেন, পাতা যখন গাছে থাকে তখন কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন দেয়। এই পাতা যখন গাছ থেকে পুড়ে যায়, সেই কার্বন ডাইঅক্সাইড নিতে পারে না, অক্সিজেন দিতে পারে না। তদ্রূপ আমরা যখন ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব, তখন আমরা অশান্তির ভাণ্ডে থাকবো। আমরা যেই হই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীও যদি হই, সর্বশ্রেষ্ঠ জ্ঞানীও যদি হই, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানও যদি হই, যদি ভগবানের যুক্ত না থাকি, তাহলে ঝরা পাতার মতো। আমরা এই সুখ এই দুঃখ। কত সম্রাট, সকালবেলা সম্রাট, বিকালবেলা ভিখারি। এটা হচ্ছে তার অহংকারের জন্য। যখন মানুষ অহংকারী হয়, নিজকে কর্তা ভাবে, মালিক ভাবে, ভোক্তা ভাবে, তখন ভগবান এগুলি সব কেড়ে নিয়ে যায়। এই জন্য 24 ঘন্টায় ভাবতে হবে ভগবান মালিক, ভগবান কর্তা, ভগবান ভোক্তা। যদি এই ভাবনাটুকু আমাদের মধ্যে থাকে, তাহলে ভগবান খুশি হবেন। তাই ভগবান বলছে, ভক্তাম যোগ্যতপসাম সর্বলোক মহেশ্বরম। ভগবানের কর্তা, ভগবান মালিক, ভগবান ভোক্তা। তাই আজকে ভগবানকে দিয়ে যে প্রসাদটা হবে, সেই প্রসাদটা ছোটো মনির মুখে যাবে। এটা যে কত সৌভাগ্যের কাজ, এটা সাধারণ মানুষ আমরা সেটা ভাবতেও পারবো না। ওর জন্মে কী জানি সুকৃতি হয়েছিল, তাই ওর সৌভাগ্য হয়েছে প্রথমেই ওই প্রসাদ ওর মুখে যাওয়া। এর মতো সৌভাগ্যবান প্রাণী খুব কমই আছে। ওর চরণে একটা দণ্ডবাদ জানাই। কারণ হচ্ছে ওর মতো সৌভাগ্যবান ব্যক্তি খুব কমই আছে। আমরা খুব কম লোকেই আছে প্রথম যে অন্নটা ভগবানের প্রসাদে মুখে যাওয়া। এই জন্য বলছি, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রাজন বিশ্বাস নৈব যাতে। যাদের একটু অল্প পুণ্য আছে, তারাই প্রসাদের মধ্যে তাদের বিশ্বাস ভক্তি থাকে না, এবং স্বীকৃতি না হলে এখানে কেউ আসতেও পারে না।
এই যে আপনারা আসছেন, কোনো কোনো জন্মের অবশ্যই স্বীকৃতি আছে, তাই এখানে হাজির হয়েছেন। নাহলে যাদের স্বীকৃতি নাই তারা এখানে আসতে পারবে না। যারা আপনারা স্বীকৃতিবান, আপনাদের চরণে জানাই দণ্ডবাদ। কারণ হাজার হাজার মানুষ আছে, কত রকমের মানুষের, সবাই কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না। আর সবার বাচ্চার মুখে প্রসাদ যাবে না, প্রসাদ দিয়ে জীবন শুরু হবে না। কারণ প্রসাদ খেলে হবে, পাপও হবে না, পুণ্য হবে না, কি হয়ে যাবে? সেই অমৃত ধামের বাসিন্দা হয়ে যাবে। হরে কৃষ্ণ। পাপও থাকবে না, পুণ্য থাকবে না, ভগবানের যুক্ত হয়ে গেল। ভগবানের যুক্ত হলে ঠিক ভগবানের মতো হয়ে যায়। হরে কৃষ্ণ। যেমন সমুদ্রের সাথে যদি পুকুর যুক্ত থাকে, তাই পুকুরটা সমুদ্রের মতো হয়ে যায়। তদ্রূপ আমরা যদি ভগবানের যুক্ত হই তাহলে ভগবানের মতো হয়ে যাব। তিতাব জ্বালা থাকবে না, জন্ম 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 মৃত্যু জরাবেদি থাকবে না, আমরা তিনি গুণে ঊর্ধ্ব হয়ে যাব। তাহলে হয়ে যাব কি, আমাদের যেটুকু সময় আমরা ভগবানের জন্য ব্যয় করব, এটা আমরা মনে করব আমরা বৈকুণ্ঠ ধামে আছি, আমরা গোলক বৃন্দাবনে আছি। হরে কৃষ্ণ। ভগবান বলছেন একবারও যে বৈকুণ্ঠে প্রবেশ করবে, গোলক বৃন্দাবনে প্রবেশ করে, আমি কোনো না কোনো সময় তাকে নিয়ে যাব আমার গোলক বৃন্দাবনে। হরে কৃষ্ণ। তবে এই ছেলের কত সৌভাগ্য, তাই না? সে আজ প্রথম জীবনের প্রথম অঙ্কে, প্রথম মুহূর্তেই সে এই ভালো কাজটা করলো। ওর মতো ভাগ্যবান ছেলে না মেয়ে? ওর মতো ভাগ্যবান আর কে আছে বলুন? ওর পিতা মাতা ধন্য, ওর কুল বা বংশ ধন্য, ওর আত্মীয় স্বজন ধন্য, আর আমরাও ধন্য। ওর এই অনুষ্ঠানে আমরা হাজির হতে পেরেছি। এবং যেহেতু এটা প্রসাদ হচ্ছে, এটা হচ্ছে বৈকুণ্ঠ ধাম, যেখানে ভগবানের নিত্য সেবা হয়, সেখানে বৈকুণ্ঠ ধাম। সেই বৈকুণ্ঠ ধামে আমরা এখানে এসে পৌঁছে গেছি। আমরা আজকে সবাই বৈকুণ্ঠের বাসে। বলুন জোরে একবার হরে কৃষ্ণ। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরজানিতাই। উলুধ্বনি দেন, উলুধ্বনি। এই ছেলে মহা সৌভাগ্যবান, কারণ আজকে আপনার পারণের দিন, আজকে দামোদর মাস, আজকে কার্তিক মাস, চারটিকিনি কথা। এই দিনে বৈষ্ণব সেবা, চারটিকিনি কথা। সেই বৈষ্ণব সেবার অন্ন ওর মুখে দিচ্ছে। ও যে হ্যাঁ বিশ্ব পঞ্চক আরও শুরু হয়ে গেছে। এতগুলো মহান তিথির দিনে, মহান তিথির দিনে এই ছেলের মুখে অন্ন যাচ্ছে। ও কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী। ওদের মা ধন্য, ওর বাবা ধন্য, ওর অসদ্য পুরুষ ধন্য। সুতরাং এত ভাগ্য নিয়ে আসছেও, আসলে খুবই ভালো ব্যাপার। আপনারা শুনুন, এই জগৎ সংসারে কেউর হাতে কিছু নাই, সব কৃষ্ণের হাতে আছে। আপনারা যারা এখানে মেডিসিন বিজ্ঞানী, ডাক্তার, আপনারা নিশ্চয়ই জানেন কেউর হাতে কিছু নাই। কেউ সৃষ্টি করতে না, কিছু ধ্বংস করতে পারে না। যখন সৃষ্টি করতে পারে না, ধ্বংস করতে পারে না, তাহলে তো যা কিছু দেখি একজন তো আমরা কেউ সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না, তাহলে একজন তো সৃষ্টিকর্তা আছে। একজনেই সৃষ্টি করা, তিনি হলে পরাৎপর ঈশ্বর। ঈশ্বরও ধ্বংস হয়ে যাবে। যারা কিছু সৃষ্টি করে তারা ঈশ্বর। ঈশ্বরকে যিনি সৃষ্টি করে তিনি মহেশ্বর। মহেশ্বরে যিনি সৃষ্টি করেন তিনি পরমেশ্বর। পরমেশ্বরে যিনি সৃষ্টি করেন তিনি পরাৎপর ঈশ্বর। সেই পরাৎপর ঈশ্বরের শ্রীকৃষ্ণ। যেখানে যত অহংকার যেই করি, আমরা কেউ সৃষ্টি করতে পারি না, ধ্বংস করতে পারি না, আমরা ভালো করতে পারি না, মন্দ করতে পারি না। ভগবান যারা যেটুকু করতে দেয় আমরা সেটুকু করি। কিন্তু আমরা অনেক সময় মায়ের বশে তো বুঝতে পারি না, অনেক সময় ভাবি আমি করে ফেলছি। এই জন্য ভগবান বলছে না, তোমার হাতে কিছুই নাই, তোমাকে আমি যেটুকু করতে দেই তুমি সেটুকু করো। মাঝখানে যদি অহংকার করো তাহলে তুমি পতন হবা। অহংকার পতনের মূল। এখানে দেখেন ইন্দ্র অহংকার করেছিল। এই যে দেখেন, এই যে আজকে আমাদের অন্নকূট চলছে কয়েকদিন আগে, তাই না? বলছে আমি বৃষ্টি দেই, আর বৃষ্টির মাধ্যমে এই জগৎ সংসার বেঁচে থাকে। ভগবান দেখলে, আরে বেটা তুই বৃষ্টি দেশ কী করে? তোর হাতে তো কিছুই নাই, তোকে যা দিয়েছিলাম তাই তুই দিচ্ছিস। তাই ভগবান কী করলেন, তার গর্ভ চূর্ণ করে দিলেন। তখন তো কত আকুতি বিকুতি কত বিনয় করলেন, কত স্তুতি করলেন। তখন ইন্দ্র বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন প্রভু, আমার হাতে কিছু নাই। আপনি গীতার মধ্যে বলছেন, মায়া দক্ষণ প্রকৃতি সুহতে সচরাচম। এই জগৎ সংসারে কেউ কিছু দিতে পারে না, যারে যা দেয় সে তাই দেয়। যার কাছে ভগবান যতটুকু দেয় ভগবান ততটুকু দেয়। কিন্তু আমরা মূর্খ মানুষগুলো বুঝি না, নিষ্কালে অনেক সময় কর্তা ভাবি,
নিজকে মালিক ভাবি, ধনী ভাবি, জ্ঞানী ভাবি, বুদ্ধিমান বনি। এই বুদ্ধি ভগবান থেকে প্রদত্ত, এই সৌন্দর্য ভগবান থেকে প্রদত্ত। যা কিছু পেয়েছি ভগবান থেকে পেয়েছি। এই পঞ্চভূত যদি জগতের না থাকতো, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, প্রিন্সিপাল, প্রফেসর হতাম কি করে? 1 মিনিট যদি সব ভগবান বাতাসটা বন্ধ করে দিত, কিছু হতে পারতাম? এই 1 মিনিটে তাপটা নিয়ে যেতাম, কিছু হতে পারতাম? 1 মিনিট বাতাস নিয়ে যেত, কিছু হতে পারতাম? 1 মিনিট যদি আকাশটা নিয়ে যেত, সব কিছু বাতাসের সাথে উড়ে যেতাম। তো উনি কর্তা, উনি মালিক, উনি হলে ভোক্তা। তাই তাকে আজকে আমরা স্মরণ করছি এবং তাকে প্রসাদ করে বাচ্চার মুখে দিচ্ছি। অত্যন্ত সুন্দর কাজ হচ্ছে, কোনো অহংকারের কাজ হবে না। যে যে গুণে মত্ত হরে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তার করে সংহার। এখানে ভগবান আমাদের সুখ দিতে পারে, ভগবানই আমাদের সব কিছু করে, ভগবান বিজিত করে, ভগবানই পরাজিত করে। এই জন্য গীতার মধ্যে বলছে সুখে দুঃখে সমাকৃতা, সুখ আমি, দুঃখ আমি, লাভ আমি, লোকসান আমি, জয় আমি, পরাজয় আমি। এখানে বড় বড় ডাক্তাররা আছে, ডাক্তারের পরিবারে কি কেউ মরে না? নিশ্চয়ই মরে। এমনকি ডাক্তার তো একদিন মরে যাবে নাকি? যদি ডাক্তারই সব জীব বাঁচাই বলতো, উনি কি মরতো কোনো দিন? এখানে তো বড় বড় ডাক্তাররা আছে। অর্থাৎ কেউর হাতে কিছু নাই, সব তার হাতে। যদি তাই হতো তাহলে আমরা কিন্তু একটা জীবকে বাঁচাইতে পারতাম এবং মারতেও পারতাম। আমরা ইচ্ছা করলে মারতেও পারি না। রাখে কৃষ্ণ মারে কে? মারে কৃষ্ণ রাখে কে? উনি হলো বাঁচাই রাখে, উনি মারে। উনি একজনকে জয়ী করে, একজনকে পরাজিত করে। এটা আমাদের জানতে হবে এবং ভাবতে হবে। এটা অনেক সময় ভুলে যাই। সুতরাং ভগবানকে কখনো বললে চলবে না। দেখেন কি সুন্দর বলছে, হ্যাঁ, মত প্রাণ, মত ভক্ত, মত জাতি মাং মনা মুস্কুর। কি চমৎকার কথা বলছে। আজকে এই ডাক্তার প্রভুরা এখানে এসে ভগবানের পূজা দিচ্ছেন, এটা বড় ভালো কাজ করছেন। হ্যাঁ, বলছেন মত জাজি, এই জগৎ সংসারে ভগবানকে পূজা দিতে হবে, কারণ তিনি মালিক, তিনি কর্তা, তিনি ভোক্তা। তাকে যদি পূজা না দেই, তাকে যদি সন্তুষ্ট না করি, তাহলে আমিও সন্তুষ্ট হতে পারবো না, আমার ছেলেপানও সন্তুষ্ট হতে পারবে না। গাছের গোড়ায় জল দিলে পাতা, ডাল, পালা সবাই পায়। গাছের গোড়াই হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে যদি সন্তুষ্ট করি, তাহলে আমরা যারা ডালপালা তারা আমরাও সন্তুষ্ট হব। তাকে যদি খুশি করতে পারি, আমরা সবাই খুশি হব। আর সেই কাজটাই আজ করা হচ্ছে। এটা অত্যন্ত ভালো কাজ। যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাব, তখন আমাদের বিপদ আসবে, পদে পদে বিপদ, পদম পদম যদ বিপদম। এবং এই জন্য ভগবান গীতায় বলছে কি চমৎকার কথা, আয়ু সত্য বলর্ঘ্য সুৎপৃতি বিধান ঐশ্য সাহারা সাত্বিক প্রিয়া। গীতার একটা অক্ষর আমি বলি, আমার তো একটা ভিডিও চ্যানেল আছে ইউটিউবে, হিজ ডিভাইন গ্রেস। আমি শত শত ভিডিও ছেড়ে দিয়েছি। তো আমি বলেছি গীতা বা ভাগবতের একটা শব্দই যথেষ্ট ভগবানকে পাওয়ার জন্যে। আসলে তাই। অনেক সময় গীতা মুখস্থ করলেও কিছু বোঝা যায় না। এখন এই দেখেন গীতার মধ্যে বলছে কি সুন্দর, আয়ু সত্য বলরাজ্য সুপ্রীতি বিবর্ধনা রৈশ্য সাত্বিক প্রিয়া। এখানে মহাজনরা বলছেন যে সমস্ত রোগগুলো কোনো মেডিসিনে ভালো হয় না। আমিও চেন্নাই গেছি, মাদ্রাজ গেছি, আরও আমার রুগী লিয়ে গেছি, কোনো ওষুধে কোনো কাজ হয় না, বুঝলেন? সব সময় সব ওষুধে কাজ হবে এমন কথা নাই। ভগবানের যদি ইচ্ছা না হয় তাহলে কোনো ওষুধেও কাজ হবে না। তা এখন এখানে মহাজনরা বলছেন যে মেডিসিনে কাজ যখন হয় না, তখন ভগবানের যদি প্রসাদ ঠিকমতো খাওয়া যায়, তাহলে প্রসাদ খাইতে খেতে মহাবেদীও আরোগ্য লাভ করে। হরে কৃষ্ণ, আয়ু শক্ত বলর্ঘ্য সুপ্রীতি বিবর্ধনা। বলছে আরোগ্য লাভ করা, আমার এই প্রসাদ খেলে আরোগ্য লাভ করা। ভগবান কি ভুল বলতে পারে? রিপন প্রভু বলছে যখন কোনো মেডিসিনে কাজ হবে না, তখন তো এই প্রসাদ ভোজন করো। অর্থাৎ যখন এই জীব কোনো কিছুই করতে পারে না, তখনই কিন্তু ডাক্তারও আমি দেখেছি চেন্নাই মাদ্রাসে বড় বড় ডাক্তাররা, দেখেন আপনার রোগীর যে অবস্থা, এতে কিন্তু আমার দিক হারাই ফেলছি। এখন একজন বড় ডাক্তার আছে, তাকে ডাকো, তারই ডাকো। যদি এখন এই হার্টের এখান থেকে উদ্ধার দেবী সেটি, তার নিজের মুখের কথা বলছে, আমি এখন দিক পাচ্ছি না, কি করব? বড় ডাক্তার আছে, তারে ডাকো, তারে ডাকো, তাই না? সে হলো বড় ডাক্তার। যদি তার কৃপা হয় তাহলে আপনার রোগী বাঁচবে। যখন কোনো ডাক্তারের কাজ হয় না, তখন কি হয়? সেই বড় ডাক্তারের কাছে যেতে হয়। তো সুতরাং এখানে আয়ু সত্য বলর্ঘ্য সুপ্রীতি বিবর্ধনা রৈশ্য হারা সাত্বিক প্রিয়া। সুতরাং আমরা ভাগ্যবান ভাগ্যবতী এই কাজটা করছি। আপনারা একটু কৃপা করে মনোযোগ দিয়ে শুনুন। আমি আগেও বলেছি 3টা গুণের মাধ্যমে ক্রিয়া সম্পাদন হয়। চোরে যে ক্রিয়াটা করে তমসী গুণের জন্য। আর আপনারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার যারা আছেন, আমরা প্রফেসর, প্রিন্সিপাল যারা আছি,
তারা কাজ করি রজগুণের দ্বারা, আর সাধুরা কাজ করে সাত্ত্বিক গুণের দ্বারা। কিন্তু এই তিনটা গুণের একটাও ভালো না। কিন্তু এটা একটা সোনার দড়ি, একটা হলো লোহার দড়ি, একটা হলো রূপার দড়ি, নাকি? এ তো বন্ধন দশা ফেলাই দেবে। আমরা যা কাজ করি, যত ভালো কাজ করি আমরা, আমাদের ঊর্ধ্বগতি হবে। আমরা সারা জীবন টাকা পয়সা দিলাম না, বিনা পয়সায় চিকিৎসা করলাম, এ তো ভালো কাজ, এটার ভালো উপকার হবে, এতে পুণ্য হবে। পুণ্য হলে আমরা কোথায় যাব? আমরা জনলোক, মহালোক, তপলোক, যে বন্ধ দশায় পড়ে যাব, আমাদের ওখানে উদ্ধার পাবো না। আর তামসিক যদি কাজ করি তাহলে আমরা নরকে যেয়ে বন্ধ দশায় পড়ে যাব। আর রাজসিক গুণ যদি করি, কাজকর্ম করি, তাহলে কি হবে? আমরা এই মধ্য জায়গায় বন্ধন দশায় পড়ে ফেলবো, আমরা 3 গুণের বন্ধনে পড়ে যাব। কিন্তু এই ভগবানের যদি প্রসাদ খাই আর খাওয়াই, এই বন্ধন থেকে মুক্ত। হরে কৃষ্ণ। কারণ উনি যে গুণাতীত, গুণাতীত সেবায় যুক্ত হলে আমরাও গুণাতীত হয়ে যাব। যেমন আগুনের স্পর্শ করলে তো একটা লোহা যত বড়ই শক্ত হোক, লোহা যদি আগুনের মধ্যে দেয় তাহলে লোহাটা আগুনের মধ্যে লাল হয়ে যায়, নাকি? সমুদ্রের সাথে যদি যুক্ত হই, আমরা সমুদ্র হয়ে যাব না? তদ্রূপ যদি ভগবানের যুক্ত হই তাহলে আমরাও ভগবানের মতো হয়ে যাব। তখন আর তিতাব জ্বালা থাকবে না, জন্ম মৃত্যু জ্বালা থাকবে না। এই ছেলের ভাগ্য তাই। তার যেভাবে শুরু হয়েছিল, এটা যে শেষ হয় সারাটা জীবন। মাঝখানে হয়তো পারবে না, আমারও জীবনে এরকম হয়েছিল, মাঝখানে ব্রেক। পরে আবার আমি 1978 সাল থেকে শুরু করছি। তো বিষয়টা হচ্ছে, হতেই পারে আমরা যেমন গাভী প্রসাব করে, বাচ্চা, এই বাচ্চা তো একদিনেই উঠে লাভ দেয় না, বারবার ওঠে, বারবার পরে। এরকম মায়ার প্রতারণায় পড়ে আমরা কখনো মন্দ, কখনো ভালো, কখনো নিচে, কখনো ঊর্ধ্বে, কখনো মাঝখানে এনে হাবুডুবু খাবো। যখন আমরা মায়ার হাত থেকে রেহাই পাবো, তখন ভগবানের যুগ পুরোপুরি যুক্ত হয়ে যাবো। হরে কৃষ্ণ। এই জন্য ভগবান বলছে, যুক্ত কর্মফল ত্যাক্তা শান্তি নামতে নষ্টম, অযুক্ত কাম করণ ফলশক্ত নিবদ্ধতে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের সাথে যুক্ত না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না। কিন্তু আমরা যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হই, যদি পুরা মাত্রায় ভগবানের সাথে যুক্ত না হই, তাহলে পুরো শান্তি কখনো পাবো না। এই সুখ, এই দুঃখ, এই সুখ, এই দুঃখ। বা নদীর মধ্যে যেমন সুরের সুপায়, সুরাইতে এমন হয় যে মরবে, মরার আগে একটু জাগায়, যখন একটু জাগায় তখন বলে আহা কি সুখ, আহা কি সুখ। জড়জগতের সুখটা কি এরকম, একটা সুখ শেষ হইতে না আসিতে একটা দুঃখই হাজির হয়। সুতরাং এখানে পদম যদ বিদ্যমাম দুঃখলাম আশ্বাসতাম, এখানে দুঃখের সাগর। এই জগতে আমরা সুখের লেশমাত্র পাবো না, কারণ এখানে পদম দুঃখলাম আশ্বাসতাম। এখানে পূর্বদে ইন্ডিয়া গেছে আমেরিকাতে, বুঝলেন? তা আমেরিকাকে গিয়া বলছে, ও ইউ হ্যাভ কাম হিয়ার টু টেক সামথিং, এভরি ওয়ান অফ দ্য 4 কান্ট্রি কাম হিয়ার টু টেক সামথিং, অফকোর্স ইউ হ্যাভ কাম হিয়ার টু টেক সামথিং। তোর প্রভুতে, ইউ দ্য ব্লাডি ফুল, তোমরা বলদের আড্ডি, ইউ হ্যাভ নাথিং টু গিভ দ্য ওয়ার্ল্ড, তোমাকে পৃথিবীতে দেওয়ার মতো কিছু নাই। ইউ আর নাথিং মানে ম্যাট, তোমরা তো পাগল। তাহলে হোয়াই ইউ কাম হিয়ার, হোয়াট ইজ দ্য রিজন বাই ইউর কামিং, ইউ শুড হ্যাভ গান অন আনাদার কান্ট্রি, হোয়াট ইজ দ্য রিজন বাই ইউর কামিং। তা তো তুমি, আমরা যে পাগল হই, এখানে আসছো কি জন্যে? বলে, আই হ্যাভ কাম হিয়ার টু রেক্টিফাই ইউর ম্যাডনেস, আমি এখানে এসেছি তোমাদের পাগলামিকে মানে করতে, সংশোধন করার জন্যে। ইউ আর দ্য লিডার অফ ম্যাট, তোমার পাগলের সর্দার। কারণ তোমাদের বেশি ধন আছে, বেশি অ্যাটম বোম আছে, তোমাদের দেখে সবাই ভয় পায়, তোমার হলে পাগলের সর্দার। এই পাগলের সর্দারে যদি আমি সুস্থ করতে পারি, বাদবাকি অটোমেটিক সুস্থ হয়ে যাবে। হরে কৃষ্ণ। দেখেন আজ কি ইসকন পৃথিবীতে কী করেছে। পৃথিবীর 180টা দেশে ইসকনকে গ্রহণ করেছে। চারটিখানি কথা। ইসকনের এন্টিতে যারা খারাপ মানুষ, তা খারাপ কিছু দেখবেই। খারাপ মানুষের চোখে তো ভালো কিছু আসবে না। চুরি করতে গিয়ে একজনের মার্ডার করছে, আর দৌড়াচ্ছে সারা দৌড়ান। আর ভোর সাইডটা রিবনের মতো সাধু দৌড়াচ্ছে স্নান করার জন্যে, এরকম হয় না? তো ওই চোরে ভাবতেছে, ওরে বাবারে বাপ, আমি একটা মার্ডার করছি, ও যে দৌড়াচ্ছে ও নিশ্চয়ই 2টা মার্ডার করছে। চোরে ভাবছে সাধুরে চোর, আর সাধু ভাববে হায় হায়, ওই যে দৌড়াচ্ছে নিশ্চয়ই ওর মানে আরতিতে দেরি হয়ে যাচ্ছে। সেই সাধু চোরকে ভাবছে চোর, আর সাধু চোরকে ভাবছে সাধু। সুতরাং যারা এই চোর সাদৃশ্য জীব, তারা ইসকনের সমালোচনা করবে। ইসকনের একটাই কাজ, ভগবানে যুক্ত করে দেওয়া, সেই পরমে যুক্ত করে দেওয়া। এবং যদি পরমে যুক্ত হই, এখানেও শান্তি, ওখানেও শান্তি, এখানেও বৈকুণ্ঠধাম, ওখানেও বৈকুণ্ঠধাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, খারাপ মানুষগুলো কিন্তু খারাপগুলোই দেখবে। এত সুন্দর বিল্ডিং, এখানে যদি সুন্দর থাকে, একটা ফুটা থাকে, সেটা কিন্তু পিঁপড়া কী করবে, ময়লার মধ্যে নেমে ওই ময়লা ডই খাবে। কারণ কত সুন্দর জিনিস আছে ওখানে, যে একটু হরকৃষ্ণ করতে পারে না, সাধুসঙ্গ করতে পারে, তা করবে না।
যার যার নেচার তার সেই দিকে বুঝে যাবে, তাই না? দুই ভাই বোন হয়তো রাস্তা দিয়ে গল্প করতে করে যাচ্ছে, বদমাশি বলবে এই দেখো কি সুন্দর প্রেম হয়ে যাচ্ছে, তাই না? যারা প্রেমিক আর যারা বোনকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে, তারা দেখো ওরা কত সুন্দর ভাই বোনের মিল গল্প করতে যাচ্ছে। যে যেমনটি সে সেরকম দেখবে। সুতরাং এই জগৎ সংসারে আমরা ইসকনরা কী করছি, আমরা করছি জগৎ সংসারে সর্বোত্তম কাজটি যা হবে। জানি না এই বাচ্চার এই যে প্রভুর এই যে ছোটো প্রভুর অন্নপ্রাশন দেওয়া যায়, এই বাচ্চা এই ছোটো প্রভু অন্নপ্রাশন দেওয়ার জন্য কে তাকে উৎসাহিত করছে, যে উৎসাহিত করছে তার চরণে দণ্ডবাদ জানাই। সর্বোত্তম উপকারটি আপনার করে দিল। শুনুন, একটা ব্রহ্মাণ্ড দিলে যা না হয় তার বেশি হয় একদিনের জন্য, ক্ষণিক্ষণের জন্য ভগবানের বাড়িতে একজনে নিয়ে আসা। হরে কৃষ্ণ! একবারও যার ভগবানের মন্দিরে আসবে, ভগবান সে কাউন্ট করে রাখে। আমরা কেউ কথা কেউ মনে করে রাখি না। গভীর ভালোবাসা এমন হয় যখন যাকে আমি ভালোবাসি তার ক্ষণিক্ষণের জন্য তুষ্টি করতে পারলে না, সে আমাকে দোষারোপ করা শুরু করে দেয়। ভগবান তা না, কিন্তু ভগবান কখনো দোষ দর্শন করে না। আমি হাজার দোষ করলেও ভগবান সেটা কাউন্ট করে না। ভগবান কাউন্ট করে কোনটা, আমি যেটু ভালো করছি। হরে কৃষ্ণ! ভগবানের ডাকি আর না ডাকি একদিনও সে বাতাস নিয়ে যাচ্ছে না, ডাকি আর না ডাকি একদিনও সূর্য নিয়ে যাচ্ছে না। যে 24 ঘন্টা ভগবান যে নিন্দামন্দ করে তার জন্য বাতাস দিচ্ছে, তার জন্য আলো দিচ্ছে, সূর্যের কিরণ দিচ্ছে। ভগবান কত দয়াময়! আর সেই ভগবানের সাথে যদি যুক্ত হতে পারি, এত সৌভাগ্য আমাদের হতে পারে না। দেখেন, এই যে আমরা যারা অহংকারী হই, এখানে একটা দৃষ্টান্ত। একদিন ব্রহ্মা অহংকারী হয়ে গেল যে আমি হলো সৃষ্টিকর্তা। আর কোথাটা বাচ্চা শিশু, সে আবার সৃষ্টিকর্তা হয় কি করে? তাই তার বন্ধুরা মিলে একসঙ্গে বসে যে যাকে ভালোবাসে তাকে তো ভালো কিছু খাওয়াতে চায়। বন্ধুরা যেটা যেটা ভালো সেই উশিষ্ট ভগবানের মুখে দিচ্ছে। ব্রহ্মা দূরে থেকে দেখে, আব্বা আরে বা, উশিষ্ট খাচ্ছে ছোট বালক, সে তো আবার পরাৎপর ঈশ্বর হয় কি করে, তাই না? তখন কি করলেন তিনি? হরে কৃষ্ণ, শান্ত হয়ে বসো। তো ব্রহ্মা ভাবলেন যে একটা বাচ্চা শিশু উচ্ছিষ্ট খাচ্ছে, সে এবার পরাৎপর ঈশ্বর হয় কি করে? এটা তো হতে পারে না। আর ইনি কি পরাৎপর ঈশ্বর? তাই কি করলেন, সমস্ত গরুগুলো মানে বাছুরগুলো আর তার সখাগুলো সব চুরি করে নিয়ে এলেন ব্রহ্মা। দেখুন, এটা তো ব্রহ্মার একটা অহংকার। আর সেই অহংকার এখন ভগবান বললেন কি, আমি এখন কি করে বাড়ি যাব? শত সহস্র গোপ বালক নিয়ে আমি আসছি, তার মায়েরা যদি না নিয়ে যায় তাদের বুক ফেটে যাবে। গাভীগুলো না দেখলে, যাদের গাভীগুলো নিয়ে আসছি তাদেরও বুক ফেটে যাবে। সুতরাং আমি কোনোভাবেই ব্যত্যয় ঘটব না। শুনুন, আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, পিতা নাই, মাতায় নাই, কিচ্ছু নাই। এই যে 16,108 জন গোপী দেখেন, এরা ভগবানের এই শক্তির প্রকাশ। ভগবানকে এইভাবে সেবা দেওয়ার জন্য কল্প চেয়েছিল, সেই জন্য। তাই ভগবান কি হলেন, একসাথে সমস্ত গোপ হয়ে গেলেন। সমস্ত যাদের যত কি নিয়ে আসছিল, গরুর হাতে যে লাঠি, যে গরুর একটা কান সেরা, সেইভাবে হলেন। যার ল্যাজ সেরা, মানে যে যেভাবে ছিল, যার এক্স্যাক্টলি সেইভাবে ভগবান রূপ ধারণ করলেন। এটা কি সাধারণ জীবের পক্ষে সম্ভব? অনন্ত রূপ ধারণ করলেন। এই জন্য ভগবান বলছে অনন্ত রূপম অচ্যুত অনন্ত রূপম, অনন্ত রূপ ধারণ করলেন। দেখেন ঘটনাটা কি, এই সময় যোগমা বললেন কি যে দেখো, এই সময় যদি তোমাদের মেয়েদের বিয়ে দাও, তাহলে তোমার মেয়ে এখানে বৈকুণ্ঠ ধাম, মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম। তখন প্রতিটি গোপকন্যার সাথে গোপ বালকের বিয়ে হয়ে যায়। তাহলে প্রত্যেকটি গোপ বালক কৃষ্ণ নাকি? তাহলে প্রত্যেকটি গোপীর সাথে কৃষ্ণের বিয়ে হয়েছে। রাস করতে ঠিক অসুবিধা আছে কিছু, কিন্তু যারা পুরাকবালিকা কিছু জানে না, ভগবান সবসময় কটাক্ষ করে, কি দুর্ভাগ্য, এটা তারা জানে না। তারপর আপনারা জানেন, যখন ব্রহ্মা জানতে পারলো যে না, এই যে যাদের দেখি এরা আমি সব নিয়ে গেলাম, এরা আবার কোত্থেকে আসলো, তখন ওনার জন্য মোহ ভাঙলো। তো বুঝলেন ভগবানের এই রূপ। সবাই শঙ্খ চক্র গদা চতুর্ভুজ ধারণ করলেন। তো এখানে আমাদের অহংকার করার কিছু নাই। মালিক ভগবান, কর্তা ভগবান, ভোক্তা ভগবান, এবং সেই ভগবানের সেবায় যুক্ত হতে হবে। এবং এই কাজটি আজ হচ্ছে এখানে আজকে, এবং ভগবানের সেবা দিয়ে আমার প্রভুর মুখে অন্ন দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত ভালো কাজ হচ্ছে, এর চেয়ে ভালো কাজ জগৎ সংসার হয় না। এবং সেই কাজটা আপনারা করছেন, অত্যন্ত উত্তম ভালো কাজ করছেন, এর চেয়ে ভালো জিনিস হয় না। এখানে দেখেন যে ইন্দ্র যে অহংকার করেছিল, বুঝলেন, যে আমি আমার পূজা দিতে হবে,
আসলে ব্যাপার আছে, তখন বলে তুমি পূজা দেবা, এই যে সমতল তো আর পূজা দেয় না, সেখানে বৃষ্টি পড়ে কান। সাগর তো আর পূজা দেয় না, সাগরের মধ্যে বৃষ্টি পড়ে কান। ওই পাহাড়ে তো পূজা দেয় না, পাহাড়ের বৃষ্টি পড়ে কান। কিন্তু স্বভাবের পূজা দেওয়া উচিত। আসল কথা হচ্ছে, যত দেবদেবী দেখেন কেউ কিন্তু স্বভাব পরিবর্তন করতে পারে না। একমাত্র স্বভাব পরিবর্তন করতে পারেন আপনার ভগবান শ্রীকৃষ্ণ, সেটাই এখানে হচ্ছে। এবং দেখেন কি সুন্দর বলছেন, কর্মাণি নির্ধতি কিন্তু চ ভক্তিভাজন। মানে যদি ভগবানের জন্য আমরা কাজ করি, শুনেন আপনারা গীতার মধ্যে শুনে থাকবেন, কর্ম অকর্ম বিকর্ম। কর্ম যতই যা করছি, যত ভালো কর্ম করি বন্ধন দশায় পড়ে যাব। কোথায়? সত্য লোকে গিয়ে, জনলোকে গিয়ে, অথবা ব্রহ্মলোকে গিয়ে। আমি ব্রহ্মলোকেও যদি যাই, সেখান থেকে ফিরে আসতে হবে। কিন্তু ভগবানের লোকে গেলে আর ফিরে আসতে হবে। আবর্ণা ভুবন লোকে পুনরাবর্তী মহামতি পুনর্জন্ম না বিদ্যতে, এটা তো ভগবান বলছে। কিন্তু ভগবানের লোকে গেলে আর ফিরে আসতে হবে না। এই জন্য কর্ম ভালো কার মন্দর হোক, কিন্তু বন্ধন দশায় ফেলাই দেয়, বুঝছেন? কিন্তু ঘটনা হচ্ছে এই, এটা না কর্ম। আর অকর্ম মানে কি? আমরা শাস্ত্র জানি না, ইচ্ছার খুশিমতো কাজ করি, এগুলো অকর্ম, বিকর্ম, পুরীতে বিকর্ম। এই বিকর্মই আমরা জগৎ সংসার প্রায় সবাই করছি। এই বিকর্ম করলে আমাদের ইহকাল নষ্ট, পরকাল নষ্ট। গীতা জানি না, ভাগবত জানি না, বেদ জানি না, বেদান্ত জানি না, ইচ্ছা খুশি মতো আমরা কাজকর্ম করবো, এটা ঠিক না। এই জন্য ভগবান বলছে, য শাস্ত্রবিধি ঐশ্বর্য বর্তাতে কামকর্তা নশাসিদিন আপনি নশকং না পরমগতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থাতেই। বলছে তোমরা শাস্ত্র মানিয়ে কাজ করো, যদি না করো তাহলে ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। কিন্তু দুর্ভাগ্য, আমরা যারা সনাতন ধর্মের মানুষ আছি, আমরা শাস্ত্রও নজর দিতে চাই না। স্মৃতি 20 খান আমরা কেউ জানি না, তার অনুগামী 80 খান শাস্ত্র কেউ সুইও দেখি না। পুরাণ 18 খান, 1 খান সুই, তাও অর্ধেক অর্ধেক। পঞ্চরত্ন 13 খান, তার নামও জানি না। এটা আমাদের সনাতন ধর্মের চেহারা। তাহলে আমরা ভগবানের মানসিক কোথায় বলুন? ভগবান বলছে যে শাস্ত্র জানে না, মানে না, তার ইহকালও নষ্ট, পরকালও নষ্ট। মহাজনরা বলছেন, স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরত্ন বিধিং বিনা ওইখান থেকে হরিভক্তি উৎপাত কল্পতে। স্মৃতি শ্রুতি পুরাণে যা আছে তা যদি না করি, তাহলে জগৎ সংসার উৎপাত হবে। তো যাই হোক, কর্ম ভালো না, অকর্ম বিকর্ম ভালো না, অকর্ম ভালো। অকর্ম ভালো যা আজকে হচ্ছে। ভগবানের পিতার্থে যা করা হয় সেটা হলো অকর্ম, এটা সর্বোত্তম কাজ। ভগবানের সন্ততি বিধানের জন্য কাজটা, ভগবানের সুখী করার জন্য কাজটা, সেটা হলো অকর্ম। পাপ হয় না, পুণ্য হয় না, সেটা আজ হচ্ছে। সুতরাং আমরাও ভাগ্যবান, এই ছোট প্রভুর সাথে আমরা মহা ভাগ্যবান, যেটা আজকে সেই মহাতিথিতে বৈষ্ণব সেবার মধ্যে এটা হচ্ছে। শুনলে আমরা অবাক হয়ে যে আমার গা শিরে ওঠে। হরিভক্তি বিলাসের মধ্যে বলছে, এই মহাতিথিতে একজনও বৈষ্ণবকে যদি কেউ অন্ন দিতে পারে, সেই বা জল দিতে পারে, সেই জল শত সমুদ্রের মতো হয়ে যাবে। হরে কৃষ্ণ! এক মুষ্টি অন্ন যদি বৈষ্ণবের উদরে দিতে পারে এই মহাতিথিতে, তাহলে সেই অন্ন এত মানে পাহাড় পাহাড় সমান হয়ে যাবে। মৃত্যুর পরে বৈকুণ্ঠ বা গোলকবিন্দু পরে, এমনকি এই জগতে তার কোনো অভাব হবে না। হরে কৃষ্ণ! বুঝুন। এবং নিখিল শাস্ত্রে বলছে, যখন কোনো সাধন ভজনে কাজ হবে না, কোনো ভজনে কাজ হবে না, তখন তুমি বৈষ্ণব সেবা দাও। এবং ভাগবতাই বলছে, আমি কোনোটাই কোনোভাবেই সন্তুষ্ট নই। আমি যখন দেখি কোনো জীব বৈষ্ণব সেবা দিচ্ছে অথবা বৈষ্ণব সঙ্গ হচ্ছে, তাহলে জন্ম জন্মাদের যত কর্মবন্ধন আমি সব কর্মবন্ধন থেকে মুক্ত করে দিই। হরে কৃষ্ণ! বুঝুন তাহলে কি বৈষ্ণব সেবার কী ফল। সুতরাং সেই কাজটা আজকে হচ্ছে। এবং এজন্য আমিও খুবই খুশি হয়েছি শুনে যে এরকম ডাক্তার প্রভুরা এখানে এসছেন তাদের সন্তানের অন্নপ্রাশন করার জন্য। এটা অত্যন্ত ভালো কাজ হচ্ছে। আমরা প্রতিটি জীবই যেন এরকম ভগবানেরকে খুশি করার জন্য ভগবানকে দিয়ে যেটা আমরা পাচ্ছি, এটা প্রসাদ হচ্ছে, মহাপ্রসাদ হচ্ছে, তাই না? সেই মহাপ্রসাদ সেই বাচ্চার মুখে যাচ্ছে, এটা অত্যন্ত, সেই ছোট প্রভুর মুখে যাচ্ছে, অত্যন্ত ভালো কাজ হচ্ছে। তো সুতরাং ওই প্রভুর ইহকাল পরকালের এবং প্রভুর পিতামাতা সকলার এবং আমরা যারা আছি সকলার কল্যাণের জন্য জোরে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। জোরে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। এখন একেবারে আমরা শেষ পর্যায়ে এসে গেছি।
ভগবান নিজে কি বলেছেন সেটা বলে আমরা শেষ করে দেব। ভগবান তার ভক্তের মুখে বললেন, যুজুৎসতাম কুত্রোচিত আতত্ত্বনিয়াম। এখানে অনুবাদে আছে, হে ইন্দ্র, আদি ভোক্তা পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কারোরই বিজয় নিশ্চিত নয়। সেই ভগবান সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ এবং তিনি সর্বজ্ঞ। পরতন্ত্র দেহধারী জীব যুদ্ধ করার ইচ্ছা করে, কখনো বিজয়ী হয় এবং কখনো পরাজিত হয়। অর্থাৎ এই জগতের সুখ দুঃখ ভালো মন্দ পাওয়া না পাওয়া আমাদের হাতে কিচ্ছু নাই, সব কিছু ভগবানের হাতে। সুতরাং এই জন্য আমাদের ভগবানকে সন্তুষ্ট করতে হবে। আর এই জন্য আপনারা অত্যন্ত ভালো কাজটা করছেন যে ভগবানকে সন্তুষ্ট করে সেই প্রসাদের মাধ্যমে ছেলের মুখে অন্ন দিচ্ছেন। এটাই ভগবানের কি সুন্দর বাণী। স্কন্দ 6 অধ্যায় 12 শ্লোক নম্বর 9 কি সুন্দর বলছে, ওজো সহ বলম প্রণাম অমৃতম মৃত্যুম চ তম অজ্ঞায়জন হেতুম আত্মনা মন্যতে জরম। এই দিনে ভাগবতের একটা শ্লোক যদি উচ্চারণ করা হয় 18 পুরাণের ফল পাওয়া যায়। সেজন্য ভাগবতের 2টা শ্লোক আমরা উচ্চারণ করলাম, হরে কৃষ্ণ। এখানে বলছে আমাদের ইন্দ্রিয়ের শক্তি, মনের শক্তি। দেখেন অবস্থাটা কি, এই যে ইন্দ্রিয়ের শক্তি, হাতের শক্তি, এখানে যদি হাত ভগবান না থাকতো হাল সারাতে পেতে পারতাম না। চোখের মধ্যে যদি ভগবান না থাকতো, মানে ভগবান বলছে স্বর্গ গুহায় আসো। ভগবান প্রতিটি অনুপরিণীতে প্রতিটি অবস্থায় ভগবান বিদ্যমান। ভগবান হাতের মধ্যে আছেন, তার হাত লড়াই। ভগবান মনের মধ্যে আছে, তাই মনে আমরা কিছু ধারণ করতে পারি। দেহের মধ্যে আছে আমরা, তাই দেহটা চালাতে পারি। প্রাণের মধ্যে ভগবান থাকেন, তাই আমরা প্রাণের আমাদের অস্তিত্ব আছে। যদি আমাদের আত্মা আমাদের মরে যেতাম, এই আত্মাটা যদি না থাকতো, আমরা তো এই দেহতে কোনো কাজ হতো না। অমরত্ব, দেখুন কি সুন্দর কথা ভগবান বলছে, এই অমরত্ব এবং মৃত্যু সবাই ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই মৃত্যু ইচ্ছা করলে বা ভগবানের ইচ্ছা করলে মৃত্যু হবে, আর নয় হবে না। প্রকৃতি ক্রিয়া মানে গুণের সর্বস্ব। দেখে এখানে ঘটনা হচ্ছে এই বলছে, কাম কর্ম গুণাধিহম পঞ্চভত্তিকি। এখানে আমরা কেউ মানে যে কোনো আমরা কেউ গ্যারান্টি নাই যে কখন মরবো। এখনও মরতে পারি, 5 বছর পরেও মরতে পারি, 3 বছর পরে। মানে আমরা কালের দ্বারা কালের খাঁচার মধ্যে আমরা বন্ধন আছি, কর্মের খাঁচার মধ্যে বন্ধ আছি, গুণের খাঁচার মধ্যে বন্ধ আছি। আমরা যতই বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হইলেও এমন কোনো গ্যারান্টি দিতে পারে না কেউ যে সে কোনোদিন মরবে না। এরকম কোনো গ্যারান্টি আছে? তাই সে কখনো কোনোদিন তার বৃদ্ধ অবস্থা আসবে না, এরকম গ্যারান্টি আছে? সে কখনো তিতাব জ্বালায় জ্বলবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে আমরা সবাই রয়েছি খাঁচার মধ্যে। সেই খাঁচা কি? কাল, কর্ম, গুণ। এটা ভগবানের হাতে। কাল ভগবানের হাতে, কর্ম ভগবানের হাতে, গুণ ভগবানের হাতে। ভগবান গুণকে নিয়ন্ত্রণ করেন, কালকে নিয়ন্ত্রণ করেন, কর্মকে নিয়ন্ত্রণ করেন। সেই জন্য আমরা যদি ভগবানকে খুশি করতে পারি তাহলে এই করতে হবে, এই ভক্তি করতে হবে। এই ভগবানকে সেবার নাম হচ্ছে ভক্তি। ঋষিকেন সেবানাং ভক্তির উৎসরে সর্বপুদি বুণিভূতম তর্পদে নির্মূলম ঋষিকেন সেবানাং বস্তুতে। এখানে বড় বড় অফিসার আসছেন, কত সুন্দর মাটিতে বসে আছেন। অনেকটা কিছুটা তো অভিমান গেছে নাকি? আমরা তো বড় বড় চেয়ারে বসাছিলাম, তাই না? আমরা তো মাটিতে বসে যাই, তাহলে কিছুটা অভিমান তো গেছে, কিছুটা তো ভক্ত হয়েছে। অরে কৃষ্ণ, এটা ফেলনা যাবে কি করে? যে যত নিচু হবে তাকে ভগবানের কৃপা তার মধ্যে বেশি পড়বে। এই যে যদি এরকম অহংকার থাকে, অহংকারের উপর তো জল পড়বে না। একটা আঙুলের উপর কি জল পড়ে? একটু যদি নিচু হই গর্ত, তাহলে জল পড়বে। থালার মধ্যে আরও বেশি, পুকুরের মধ্যে আরও বেশি, সাগর তো আরও বেশি গর্ত, সেখানে আরও বেশি। যে যত নিচু হবে ভগবানের কৃপা তত বেশি হবে। এই জন্য সাগর দবরিখাস প্রাইম মিনিস্টার ছিলেন এবং অর্থমন্ত্রী ছিলেন, সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে গেলেন। এমনকি পরশমণি পেয়েছিলেন, তাও কিন্তু ছুঁইলেন না, পা দিয়েও ধরলেন না, বুঝলেন? তাহলে আমরা যদি বিষয় আসক্ত হয়ে পড়ি, নিজকে মালিক ভাবি, কর্তা বলি, ভোক্তা বলি, তাহলে ভগবানও পাবো না, শান্তি পাবো না। কর্তা ভগবান, ভোক্তা ভগবান, মালিক ভগবান, ভগবান সব কিছু দেয়, ভগবানের হাতে সব। তাহলে ভগবানই খুশি করতে হবে। ভগবান যদি খুশি না করি তাহলে তো আমি ইহকালে শান্তি থাকতে পারবো না, পরকালেও শান্তি থাকবো না। সুতরাং আমাদের এই যে আজকে যে কাজটি হচ্ছে সর্বোত্তম কাজ হচ্ছে, কারণ আমরা ভগবানের খুশির নিমিত্ত আমরা প্রসাদের মাধ্যমে আমার সেই ছোট প্রবৃত্তি দিচ্ছি এবং সবাই আমরা পাচ্ছি। সেই কথা না জেনে মূর্খরা জড় দেহটাকেই তাদের কার্যের কারণ বলবে। আমরা যারা মহামূর্খ তারা ভাবি আমি কাজ করি, তোমার কর্ম তুমি করো মা, লোকে ভাবে আমি করি। আমরা যারা মহামূর্খ, যত বড় ডাক্তারি হই, যত বড় ইঞ্জিনিয়ার হই, যত বিজ্ঞানী হই, সব ভগবানের খেলা। ভগবান যদি বাতাসটা নিয়ে যেত, যদি তাপটা নিয়ে যেত, কোথায় ডাক্তার, কোথায় ইঞ্জিনিয়ার, কোথায় বিজ্ঞানী? 1 মিনিটও আমাদের ক্ষমতা নাই। 1 মিনিট যদি বাতাসটা নিয়ে যেত, 1 মিনিট আপনার আলোটা নিয়ে যেত, আমাদের মধ্যে সব জ্ঞান বিজ্ঞান সব শেষ হয়ে যেত। সুতরাং উনি কর্তা, উনি ভোক্তা, উনি মালিক, উনি আমাদের বাঁচায়, উনি আমাদের মারে, উনি আমার সংসারের মূলাধার।
ভগবান যদি না থাকতেন কুরুক্ষেত্রের যুদ্ধে, তাহলে পঞ্চপাণ্ডব কি উদয় হইতো? প্রশ্নই ওঠে না। এই এক কর্ণ দ্রোণাচার্য একাই এক বিশ্ব সব শেষ করে দিতে পারতো, কিন্তু সব কিছুর মূলে ছিল ভগবান। ভগবান চাইছেন পঞ্চপাণ্ডব জয়ী হল, তাই জয়ী হয়েছে। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। সুতরাং আসুন আমরা সবাই মিলে ভগবানকে সন্তুষ্ট করি আর ভগবানের প্রসাদ খেয়ে আমাদের জীবন ধন্য করি। আর একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবারও প্রভুর ছোট প্রভুর জন্য আমরা একবার হাত উঁচু করেন, আর একটু জোরে বলেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ। জানতে অজান্তে কোনো অপরাধ হলে ক্ষমা করবেন, কারণ আপনার হচ্ছে ভগবানের মন্দির, পরমাত্মা রূপে সবার ভিতরে ভগবান রয়েছে। আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। ছোট প্রভুর ইহকাল পরকালে মঙ্গল হোক, আর তার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তাদের ইহকাল পরকালে মঙ্গল হোক। সকাল মঙ্গল কামনা করে এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ।